আমাদের হচ্ছে প্রত্যেক মানুষের দৃষ্টিভঙ্গি আলাদা। আমরা আলাদা রাজনৈতিক দল সাপোর্ট করতে পারি। যেমন হচ্ছে আপনি বিএনপি সাপোর্ট করতে পারেন, অথবা আমি জামাত সাপোর্ট করতে পারি, আমি এনসিপি সাপোর্ট করতে পারি। এটা আপনার ব্যক্তিগত স্বাধীনতা, ব্যক্তিগত অধিকার। কিন্তু কালকে যে ঘটনাটা ঘটলো, আল্লামা দেলোয়ার হোসেন সাইদের মতো একজন বাংলাদেশের বিখ্যাত বক্তা, মানে যিনি কিন্তু সবার হৃদয়ে মানে গেঁথে আছেন, একদম বলতে ভিতরে গেঁথে আছেন। মানে যাকে নিয়ে কিছু বলা আর হচ্ছে ধর্ম নিয়ে আঘাত করা একদম হচ্ছে সমার্থক মতো আর কি। আপনারা যে ওনার গালে মানে হচ্ছে ছবিতে জুতা দিয়ে মারছেন, লাথি দিয়ে মারছেন। আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে যখন মানবতা বিরোধী অপরাধের দায় দিয়ে ফাঁসি আদেশ দেওয়া হয়েছিল, তখন হচ্ছে আওয়ামী লীগের তৎকালীন অনেক ছাত্রদলের কর্মী, মানে ছাত্রলীগের কর্মী, যুবলীগের কর্মী পদত্যাগ করেছিল। মানে সরকারের আক্রোশের শিকার হয়েছিল তৎকালীন মানে ছাত্র দলের সহ। মানে এমন কোনো পার্টি নাই, দল নাই, নির্বিশেষে সবাই হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির জন্য প্রতিবাদ করেছিল। কিন্তু আপনার হচ্ছে ব্যক্তিগত আক্রোশের কারণে হচ্ছে, অথবা দলীয় সমর্থনের কারণে ডক্টর শফিকুর রহমানের প্রতি আক্রোশ থাকতে পারে, জামাতের প্রতি আক্রোশ থাকতে পারে। কিন্তু হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হচ্ছে দলমত নির্বিশেষে সবার হচ্ছে প্রাণের প্রিয় বক্তা। আপনি যদি যুদ্ধাপরাধী সে সময়ের রায় দিয়ে যদি যুদ্ধাপরাধী হিসেবে ছবিতে হচ্ছে গিয়া মারতে পারেন, মানে জুতা মারতে পারেন অথবা লাথি মারতে পারেন, তখন হচ্ছে আপনার যুদ্ধাপরাধীর তালিকায় তো হচ্ছে যুদ্ধাপরাধী হিসেবে তো বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী তো ফাঁসি হয়েছিল। ওই ছবিতে তো সালাউদ্দিন কাদের চৌধুরীকে রাখলেন। এখন আমি বলতে চাচ্ছি না যে সালাউদ্দিন কাদের চৌধুরী আসলে যুদ্ধাপরাধী ছিল। তখনকার সময়ে যারা যুদ্ধাপরাধী হিসেবে মানে শাস্তি পেয়েছিল, বেশিরভাগই হচ্ছে কি মানে রাজনৈতিক আক্রোশের শিকার হয়েছিল। তার মধ্যে হচ্ছে স্পষ্টভাবে বোঝা যায় হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকটা, যাকে কিনা ফাঁসির রায় দেওয়ার পরও ফাঁসি দিতে পারে, কারণ জনগণ এভাবে হচ্ছে মাঠে নেমে এসেছিল। যার মৃত্যুর সময় জানাজা পড়ার জন্যই হচ্ছে অনেক মানুষ কি শহীদ হয়েছিল, গায়েবানা জানাজা পড়তে দেওয়া হয়নি। এই জন্য আপনারা হচ্ছে আপনি যে দল সাপোর্ট করেন এটা আমার কোনো বিষয় না। আপনি যখন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি নিয়ে কথা বলবেন, আর এটা মানে আমার প্রতিবাদ করতেই হয়। আমি জামাত না, বিএনপি না, মানে কোনো কিছু না। আপনার দেলোয়ার হোসেন সাইদির কথা আসলে এটা হচ্ছে দলমত নির্বিশেষে সবার প্রতিবাদের বিষয়।